নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। আজকে করব ডিম কষা। আমার মায়ের হাতের রান্না এটা। ছোটোবেলা থেকে খেয়ে আসছি এই ডিম কষা। অতি টেস্টি, অতি সাধারণ রান্না একটা, খেতে কিন্তু খুবই ভালো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ করে নিয়েছি আগের থেকে। এবার ডিমের গায়ে একটু কাট লাগিয়ে দেবো, যাতে করে ডিমের মধ্যে লবণ হলুদ ভালো মতন ঢুকে যায়। আমি 4টে ডিম নিয়েছি, আপনারা এর থেকে বেশি নিয়েও করতে পারেন। এটা হচ্ছে হাঁসের ডিম। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আগে মা গোটা হলুদ ব্যবহার করতো, শিলে বেটে নিত। এখন গোটা হলুদ ব্যবহার একদমই কমে গেছে, ব্যবহার নেই বললেই চলে। এবার দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো। ভালো করে মেখে নেব। আগের সমস্ত রান্নায় মা গোটা হলুদ ইউজ করত। শিলে সমস্ত রান্না শিলে বাটা হতো, তখন মিক্সির ব্যবহার ছিল না। এবার এগুলোকে তেলে ভেজে নেব। তার আগে একটা মশলা রেডি করে নেব। এখানে নিয়েছি 1 টিস্পুন গোটা জিরে আর 1 টিস্পুন গোটা ধনে। মশলাটাকে দিয়ে দিলাম। আর একটা শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, তখন মা গোটা শুকনো লঙ্কা ইউজ করতেন। গোটা শুকনো লঙ্কা দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, ঝালটা আমরা একটু কমই খাই। আর আদা, কয়েক টুকরো আদা, আর 4-5টা রসুন, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। এখানে কোনো গরম মশলা ইউজ হবে না, কেন কি যেহেতু মায়ের হাতের রান্না, মা তখন গরম মশলা ইউজ করতেন না। এবার এটাকে পিষে নেব। আমি মিক্সিতে পেস্ট করছি, তখন কিন্তু মা শিলেই পেস্ট করতেন। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। ডিমগুলোকে ভেজে নেব। তেলটাকে ভালো মতন গরম করে নেব। এবার ডিমগুলোকে ছেড়ে দেবো। ডিমগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। যেটা তেল আছে ওই তেলেই রান্নাটা করে নেব। এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর এখানে আমি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করব। এটা তখন দেওয়া হতো না, কেন কি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তখন কেউই প্রায় ইউজ করতেন না। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর টমেটো পড়বে না, যেহেতু মা তখন রান্নায় টমেটো দিতেন না। তখন কোনো রান্নায় টমেটো পড়তো না, এখন যেভাবে পড়ে। লবণ। ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেব। এবার এখানে একটু চিনি দেবো। চিনিটা দিলে একটু ক্যারামেলও হবে আর কালারও আসবে,
আর টেস্টেরও একটা ব্যালেন্স হবে। ভালো করে সমস্ত মশলাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা ভালো মতন কষে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। বেশি জল এখানে ব্যবহার করা যাবে না, কেন কি এটা কষা কষা হবে, মাখা মাখা হবে। ভালো করে নেড়ে নেব। ঝোলটা ফুটে উঠলেই ডিমগুলো ছেড়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবারে ডিমগুলোকে ছেড়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। আর এটা একদমই মাখো মাখো হবে। এটা একদমই রেডি হয়ে গেছে, এরকমই মাখো মাখো হবে গ্রেভিটা। এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব আমার মায়ের হাতের ডিম কষা রান্না। এবার একটি পাত্রে আমি নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, আমার মায়ের হাতের ডিম কষা। এটা হাঁসের ডিম, অতি সাধারণ রান্না, খেতে লাগবে অসাধারণ। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।